বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের একটি কবিতা পড়াতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সুন্দর ছবি। এসো আমরা একটু ছবিটি দেখে নেই। আমরা যদি পাঠে যাওয়ার আগে ওই পাঠ সম্পর্কিত ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমাদের পাঠ আমাদের কাছে আরো বেশি সহজবোধ্য হবে। বন্ধুরা দেখো, এখানে একটি বালক বসে আছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি দোয়েল পাখি, নানা রঙের ফুল, চমৎকার, মনে হয় যেন বসন্ত লেগেছে, তাই না? এখানে ভিন্ন ভিন্ন রঙের ফুলে প্রকৃতি যেন রঙিন হয়ে আছে। দেখো এখানে পাখিরা কলকাকলিতে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে মনে হচ্ছে বালকটিকে। বালকটির বাড়ি দেখতে পাচ্ছি আমরা, তাই না? দূরে নদী দেখা যাচ্ছে, সেখানে আমাদের জাতীয় ফুল শাপলা, এখানে আমাদের জাতীয় পাখি দোয়েলকেও দেখতে পেলাম। এই ছবিতে রয়েছে দোয়েল পাখি এবং শাপলা ফুল। আমাদের প্রতিটি গ্রামে আমরা সচরাচর খুব বেশি দেখতে পাই, তাই না বন্ধুরা? দেখো নদীর ওই পাড়ে রয়েছে অনেক ফসলের মাঠ, নীল আকাশ, দূরের গ্রাম, কি চমৎকার, তাই না বন্ধুরা? আমাদের বাংলাদেশের প্রকৃতি চমৎকারভাবে এখানে অঙ্কন করা হয়েছে। মনে হচ্ছে যেন এ আমাদের গ্রাম, তাই না? আজকে আমরা যে কবিতাটি শিখতে যাচ্ছি বন্ধুরা, সেই কবিতাটি হচ্ছে সবার আমি ছাত্র। লিখেছেন সুনির্মল বসু। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটি 2025 সালের পাঠ্য বইয়ে নতুন সংযুক্ত করা হয়েছে। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। কবিতাটির নাম সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে চাঁদ শেখালো হাসতে মোড়ে, মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধালেশ মাত্র। অংশ বিশেষ দেয়া হয়েছে বন্ধুরা, দেখো এখানে লেখা রয়েছে অংশ বিশেষ। কবিতাটি আরো বড়, কিন্তু তোমাদেরকে পাঠ্য বইয়ে অংশ বিশেষ তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে তোমরা আবার একটু কবিতাটি আবৃত্তি করো, কেমন? সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে
দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটিতে বোঝানো হয়েছে আমরা সকল কিছু থেকে শিখতে পাই, যেমন আকাশ থেকে আমরা উদার হওয়ার শিক্ষা লাভ করি, তারপর বায়ু আমাদেরকে কর্মী হওয়ার মন্ত্র দেয় বা শিক্ষা দেয়। পাহাড় থেকে আমরা শিখি কিভাবে মৌন মহান হওয়া যায়। খোলা মাঠের থেকে আমরা শিখতে পারি কিভাবে মন খুলে চলা যায়। এছাড়াও সূর্য থেকে আমরা শিখতে পারি কিভাবে আমরা আপন তেজে জ্বলতে বা উজ্জীবিত হতে পারি। চাঁদ আমাদেরকে শিক্ষা দেয় মধুর কথা বলতে বা হাসতে শেখায়। মাটির কাছে আমরা সহিষ্ণুতা শিক্ষা পাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখছি যে আমরা আমাদের প্রকৃতির সকল কিছু থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি প্রতিনিয়ত। দিবা রাত্রি মানে রাত দিন প্রতিটি ক্ষণে আমরা প্রকৃতি থেকে শিক্ষা লাভ করতে পারি। আমরা এই পৃথিবীর প্রতিটি পরতে পরতে আমাদের জন্য মনে হয় যেন পাঠশালা সাজিয়ে রেখেছে সৃষ্টিকর্তা, এবং সেখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে কোনো লজ্জা বা দ্বিধা থাকার উচিত নয়। কবি তার কবিতার মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি শিখিয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ আমাদের প্রকৃতি থেকে আমরা কি কি শিক্ষা লাভ করি? আমাদের সুনির্মল বসু কবি তার কবিতায় সবার আমি ছাত্র কবিতাটিতে আমাদের সেই বিষয়টি শিখিয়ে গিয়েছেন। দেখো, আকাশ আমাকে শিক্ষা দেয়, তাহলে আকাশের আমি ছাত্র। বায়ু আমাদেরকে শিক্ষা দেয়, বায়ু আমাদের তাহলে শিক্ষক, আমরা বায়ুর ছাত্র। সেজন্যই কবি লিখেছেন সবার আমি ছাত্র। আমি যেখান থেকে কিছু শিখতে পারি তার কাছেই আমি ছাত্র, তাই না? বন্ধুরা, কবিতাটি কিন্তু চমৎকার। তোমরা আশা করি বুঝতে পেরেছ কবিতাটির মাধ্যমে কবি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।